আশা করছি তোমরা আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছ। তোমরা কি আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছ? এনিওয়ান, একটু হাত তুলে বলো। বেড়গ্রাম বা বোরাই বালিকা বিদ্যা মন্দির, ওকে। থ্যাংক ইউ। তাহলে আজকে আমরা প্রথমেই সবাইকে হচ্ছে কি হ্যাপি নিউ ইয়ার। নতুন বছরের প্রথম ক্লাস। আমরা বেসিক্যালি আলোচনা করব আজকে একদম জীবন বিজ্ঞান বা বায়োলজির প্রথম একদম শুরুর দিকে। প্রথমে বায়োলজি বা জীববিদ্যার গুরুত্ব, সেই ধরনের যে বা বিভিন্ন শাখাগুলো নিয়ে আলোচনা করা হবে। তারপরে আমরা আলোচনা করব যে কি কি ভাবে বা কি কি হচ্ছে গিয়ে সেই শাখাগুলোর মধ্যে যে বিভিন্ন কোষ কলা যন্ত্র, সেইগুলো নিয়ে আলোচনা করা হবে। এবং পরে পরে আস্তে আস্তে আমরা এর গভীরে যাওয়ার চেষ্টা করব। তো খুব সহজভাবে যদি বলা হয় বায়োলজি কি বা জীববিজ্ঞান কি, তো এই বায়োলজি বা লাইফ সায়েন্স এটা বেসিক্যালি পুরোটাই রয়েছে বায়োলজি। তো এই পুরো কথাটাকে যদি বায়োস আর লোগোস নামক দুটো শব্দে ভাগ করো, তাহলে এটা বেসিক্যালি বোঝায় হচ্ছে গিয়ে জীবনের জ্ঞান। ঠিক আছে, সেটাই হচ্ছে গিয়ে বায়োলজি বা জীববিজ্ঞান। তো আমরা প্রথমেই বায়োলজির কথা যখন বলছি, অনেকেই হয়তো তোমরা ক্লাস নাইনে পড়ছো, আস্তে আস্তে ক্লাস মাধ্যমিকের দিকে যাচ্ছ আর কয়েক বছর বাদে, বা ভবিষ্যতে তোমরা কি কি শাখা নিয়ে পড়তে পারো বা জানতে পারো, সেইগুলো নিয়ে আমরা একটুখানি আলোচনা করবো। এবং আমি পিপিটির মধ্যে কিন্তু, বা এই যে তোমরা দেখতে পাচ্ছ তার মধ্যে কিন্তু বাংলা হয়তো কোথাও কোথাও থাকবে, কিন্তু বেশিরভাগটাই কিন্তু ইংরাজিতেই হচ্ছে গিয়ে লেখাগুলো হয়তো থাকবে। ঠিক আছে, এবারে তোমরা যদি এখানে দেখো, এখানে দেখতে পাবে যে কথাটা লেখা আছে ভেরিয়াস ব্রাঞ্চেস অফ বায়োলজিক্যাল সায়েন্সেস বা বায়োলজি। তো এইগুলো হচ্ছে এক একটা সময় আসে, যে সময় হচ্ছে কি কিছু কিছু বিষয় প্রচন্ড দ্রুততার সাথে হচ্ছে গিয়ে এগিয়ে চলে। ঠিক একই রকম যেমন একটা সময় ছিল যখন হচ্ছে গিয়ে কেমিস্ট্রি বা রসায়ন, যেটা তোমরা হচ্ছে গিয়ে বলে, এখন আশা করছি ভাগ হয়ে গেছে। তো কেমিস্ট্রি বা রসায়ন, ফিজিক্স বা পদার্থবিদ্যা, এইগুলোর হচ্ছে কি এক একটা, বা অঙ্ক, ম্যাথ, এগুলোর একটা একটা সময় বিজ্ঞান ভাগেরই এক একটা যুগ ছিল, যে সময় প্রচুর রিমার্কেবল ডিসকভারি বা আবিষ্কার হয়েছিল সেই সময়তে। সেটা কোনোটা হয়তো বিশ্বযুদ্ধে হেল্প করেছে, কোনোটা হয়তো পার্টিকুলার কোনো একটা সিভিলাইজেশন বা সভ্যতার তৈরি করতে হেল্প করেছে। ঠিক এরকমই তোমরা হচ্ছে সেরকম এরকম একটা বায়োলজি। এখন আমরা যে মডার্ন প্রবলেম গুলো নিয়ে আলোচনা যদি দেখি, আমরা এখন পৃথিবী বিভিন্ন বেশ কিছু সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছে। সমস্যা কেন বলছি? সমস্যা এই কারণে বলছি কারণ আমাদের এখন দূষণের মাত্রা অনেক বেড়ে গেছে। রোগ, ভাইরাস বা ব্যাকটেরিয়া দ্বারা আক্রান্ত হওয়ার যে সম্ভাবনা, সেগুলোও অনেকটা এখন হচ্ছে কি বিভিন্ন ক্রমাগত শুনছো, কিছুদিন আগে হচ্ছে কি বেশ কিছু নতুন ভাইরাস বেরিয়েছে, যারা হচ্ছে গিয়ে শিশুদেরকে আক্রান্ত করছে। তো এরকম বিভিন্ন ধরনের হচ্ছে রোগ এবং তার যে চিকিৎসা বিদ্যা, সেগুলোর হচ্ছে কি আমূল পরিবর্তন ঘটছে ক্রমাগত। ঠিক সেরকমই আবার মানুষ আবার বিভিন্ন দেশ চাইছে পৃথিবী ছাড়াও বাইরের জগতে গিয়ে, বাইরের জগৎ বলতে পৃথিবীর বাইরে মহাবিশ্বে গিয়ে গবেষণা করার। শুধুমাত্র পৃথিবীতে বসে মহাবিশ্বের গবেষণা নয়, মহাবিশ্বে গিয়ে মহাবিশ্বের গবেষণা করা হবে। তার জন্য কি হচ্ছে, বিভিন্ন ধরনের মানুষকে মানুষকে মহাকাশে পাঠানোর ওপরে জোর দেওয়া হচ্ছে, বা বিভিন্ন দেশ চেষ্টা চেষ্টা করছে। তার মানে এগুলো বলার উদ্দেশ্য এটাই, যে এখন বিজ্ঞানের শাখা প্রশাখাগুলো ক্রম একে অপরের সাথে প্রচন্ড রকম ভাবে জড়িত। সেখানে বিভিন্ন ধরনের নতুন নতুন সুযোগ তৈরি হচ্ছে। সেটা হচ্ছে গিয়ে পড়াশোনার ক্ষেত্রে হতে পারে, সেটা হচ্ছে গিয়ে চাকরি ক্ষেত্রেও হতে পারে। এবং সেই শাখাগুলো একে অপরের সাথে জড়িয়ে রয়েছে একে অপরের সাথে। তো শুধুমাত্র বায়োলজি মানে যে জীবন বিজ্ঞানী নিয়েই পড়তে হবে সবটা, শুধুমাত্র কোষ কলা যন্ত্র নিয়েই পড়তে হবে তাও নয়। সেটার সাথে ফিজিক্সও জুড়ে যেতে পারে, সেটার সাথে রসায়নবিদ্যা কেমিস্ট্রি জুড়ে যাচ্ছে, সেটার সাথে অঙ্ক জুড়ে রয়েছে। তো এইগুলো নিয়েই হচ্ছে গিয়ে, তো আমরা বেসিক্যালি দেখব আমাদের বায়োলজিক্যাল সায়েন্সের অজস্র ব্রাঞ্চ বা শাখা রয়েছে, তার মধ্যে বেশ কিছু শাখাকে আমরা এখন দেখব।
তার মধ্যে প্রধান একটা হচ্ছে কি, যেটা তোমাদের উচ্চশিক্ষাতেও হয়তো তোমরা অনেকেই হয়তো দেখেছো, তোমাদের আশেপাশে অনেকেই পড়ে, সেটা হচ্ছে গিয়ে বোটানি। বটনি হচ্ছে গিয়ে বেসিক্যালি এটাকে বলা হয় উদ্ভিদ বিদ্যা। উদ্ভিদ বিদ্যা বা বটানি, যেখানে হচ্ছে কি বিভিন্ন ধরনের গাছ, উদ্ভিদ নিয়ে বেসিক্যালি সেখানে পড়াশোনা করা হয়। ফিজিওলজি, যেটা হচ্ছে কি বাংলায় বলা হয় শারীরবিদ্যা। 11-12-এ উঠলে এই ভাগগুলো আরো বেশি প্রমিনেন্ট হবে। তোমরা তখন আলাদা আলাদা ভাগের জন্য আলাদা আলাদা চ্যাপ্টার গুলো পড়বে। এখন যেমন প্রত্যেকটা অধ্যায়ের মধ্যেই সেখানে যেমন উদ্ভিদবিদ্যা, প্রাণীবিদ্যা, শারীরবিদ্যা সবকিছু হচ্ছে কি একসাথে রয়েছে, তখন দেখবে এই জিনিসটাই আরো অনেক বেশি ডিটেইলড হয়ে যাবে। ফিজিওলজি কি তাহলে? শারীরবিদ্যা। শারীরবিদ্যা বলতে শব্দটা শুনে শাড়ি মানে কি শাড়ি কেনা তার বিদ্যা? না, একদমই নয়। শারী বলতে শরীর। শরীর, হিউম্যান বডি নিয়ে বেসিক্যালি যেখানে হচ্ছে কি বিভিন্ন আলোচনা করা হচ্ছে, পড়াশোনা করা হচ্ছে। শরীরের ভেতরের বিভিন্ন যন্ত্র, অঙ্গ, সেগুলো কিভাবে কাজ করছে, সেগুলো নিয়ে যেখানে হচ্ছে কি পড়াশোনা হচ্ছে, সেটা হচ্ছে কি ফিজিওলজি। জুলজি কি? জুলজি হচ্ছে প্রাণীবিদ্যা। খুব সহজভাবে বললে প্রাণীবিদ্যা মানে মানুষও একটা প্রাণী। সেই উন্নত প্রাণীটা আমরা নিজেরা যেহেতু পড়াশোনা করছি, সেই কারণে তার জন্য একটা ফিজিওলজি নামক শাখা খুলে রেখেছি। এছাড়াও জুলজি নামক একটা হচ্ছে গিয়ে আরেকটা প্রাণীবিদ্যারই অংশ, প্রাণীবিদ্যার একটা বৃহৎ অংশ, যেটা যেখানে হচ্ছে বিভিন্ন ধরনের প্রাণী দেহ নিয়ে পড়াশোনা করা হয়। একদম ছোট ছোট প্রাণী থেকে শুরু করে একদম হাতির মতো বড় বড় প্রাণী নিয়েও আলোচনা করা হচ্ছে, পড়াশোনা করা হচ্ছে। সেটা হচ্ছে কি জুলজি, খুব সহজভাবে বললে। মাইক্রোবায়োলজি। মাইক্রো, মাইক্রো মানে হচ্ছে কি খুব ছোট, যেখানে মাইক্রোবস মানে ভাইরাস, ব্যাকটেরিয়া, এই সব নিয়ে যেখানে পড়াশোনা করা হয়, সেটা হচ্ছে কি মাইক্রোবায়োলজি। সেটা একটা শাখা। এই প্রত্যেকটাই কিন্তু তোমরা কোনো না কোনো ভাবে হচ্ছে কি পড়বে। তারপরে আরেকটা উন্নত শাখা কি রয়েছে এখন? বায়োটেকনোলজি। বায়োটেকনোলজিটা কি? যেখানে হচ্ছে গিয়ে বায়োনো রয়েছে, তার সাথে আবার টেকনোলজিও জুড়ে রয়েছে। মানে জীববিজ্ঞানেরই এটা একটা রিভলিউশনারি, একটা নতুন শাখা, যেখানে প্রচুর প্রয়োগ রয়েছে। সেখানে কি হচ্ছে, বিভিন্ন ওষুধ তৈরি থেকে শুরু করে মডার্ন এক্সপেরিমেন্ট, বিভিন্ন ধরনের যন্ত্রাংশ তৈরি যদি বলা হয়, সেখানে বায়োমেডিক্যাল রিসার্চ, বায়োটেকনোলজির এর মধ্যে আসে। যেখানে টেকনোলজি, প্রযুক্তি, আর বায়োলজি, এই দুটোকে হচ্ছে গিয়ে জুড়ে দেওয়া হচ্ছে। প্রযুক্তির সাহায্যে জীবের কি করে বিভিন্ন ধরনের জিনিস জানা বা সেখানে উন্নতি করা। একটু আগেই বলছিলাম কেমিস্ট্রি। কেমিস্ট্রি মানে রসায়ন। সেখানে বায়োকেমিস্ট্রি কি? জৈব রসায়ন। আমাদের শরীরে হচ্ছে কি, আমরা যখন তোমরা সবাই হচ্ছে কি লাঞ্চের পরে ক্লাস করছো, তো দুপুরবেলা কেউ না কেউ কিছু খেয়েছো। সেই খাবারটা এখন পেটের মধ্যে গেছে। পেটের মধ্যে কোথায় গেছে? পার্টিকুলারলি আমাদের স্টমেক বা পাকস্থলীতে গেছে। এবং পাকস্থলীর মধ্যে এখন কি হচ্ছে খাবারটার? খাবারটার হচ্ছে গিয়ে এখন পরিপাক হচ্ছে, তার হচ্ছে গিয়ে ডাইজেশন হবে, সেটার হচ্ছে গিয়ে অ্যাবজর্পশন হবে তারপরে। কিন্তু সেখানে কাজ কারা করছে? সেখানে প্রচুর আমাদের উৎসেচক রয়েছে, আমাদের প্রচুর হরমোন রয়েছে। তার সাথে হচ্ছে কি আমাদের হাইড্রোক্লোরিক অ্যাসিড নামক একটা অ্যাসিড রয়েছে, যেটা হচ্ছে কি আমাদের পরিপাকে সাহায্য করে। তার মানে কি হয়ে গেল? কেমিস্ট্রি হয়ে গেল। একটা বৃত্তান্ত মানে একটা খাবার, সেটা কি একটা কেমিক্যাল। সেই কেমিক্যালটা আমরা খাচ্ছি, সেটা হচ্ছে কেমিক্যালটা ধরে নাও একটা ভাতের দানা, বা একটা রুটির কুচো, বা একটা আলুর তরকারি, যেটাই হোক না কেন, সেটা যখন পেটের মধ্যে যাচ্ছে, তার উপরে বিভিন্ন ধরনের রাসায়নিক বিক্রিয়া হচ্ছে, সেগুলোর ভাঙছে, ছোট ছোট টুকরোয় বিভক্ত হচ্ছে। সেখান থেকে বিভিন্ন কার্বোহাইড্রেট, বিভিন্ন শর্করা, বিভিন্ন ফ্যাট আলাদা হচ্ছে, এবং আলটিমেটলি সেগুলো হচ্ছে আমাদের রক্তের মধ্যে চলে আসছে শোষণের দ্বারা। দ্যাট ইজ অ্যাবজর্পশন। তো এই বায়োকেমিস্ট্রিতে সেই জিনিসগুলো কিভাবে হচ্ছে, বা আমরা যে তোমরা যখন এখন বসে আছো বা দেখছো, তোমাদের শরীরে যে ক্রমাগত শক্তির দরকার পড়ছে, সেই শক্তি কোথা থেকে আসছে, সেইগুলো হচ্ছে বায়োকেমিস্ট্রি নামক শাখাটার মধ্যে আলোচনা করা হয়। একটা অত্যন্ত প্রয়োগমূলক হচ্ছে কি একটা শাখা বলবো, ফার্মাকোলজি। ফার্মাকোলজিটা কি? যেটা বেসিক্যালি ওষুধ, মেডিসিন। আমরা যে একটু জ্বর সর্দি থেকে শুরু করে যে বিভিন্ন ধরনের আরো জটিল রোগের ক্ষেত্রে যে ওষুধগুলো খেয়ে থাকি, সেই ওষুধগুলোর গবেষণা, সেগুলো উদ্ভিদ থেকে হোক বা সেগুলো প্রাণীদেহ থেকে হোক, বিভিন্ন ধরনের কম্পাউন্ড বা বিভিন্ন ধরনের যৌগকে নিয়ে সেখান থেকে যে ওষুধ মেনলি তৈরি করা, সেগুলো হচ্ছে কি মেনলি ফার্মার আন্ডারে আসে। ফার্মাকোলজি তো ফার্মা রিলেটেড হচ্ছে কি, ভবিষ্যতে যারা পড়াশোনা করতে চায়, সেখানে বি ফার্মা, ব্যাচেলার অফ ফার্মাকোলজি রয়েছে।
মাস্টার্স অফ ফার্মাকোলজি রয়েছে, গবেষণা করতে চাইলে পিএইচডি রয়েছে। তো এই ধরনের শাখাগুলোর মধ্যে কিন্তু এই স্ট্রিমগুলো রয়েছে। আর একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এখন, মানে বেশিরভাগ গবেষণাই, যতক্ষণ পর্যন্ত না সেটাকে একদম মলিকুলার বা তার মেকানিস্টিক একটা আহ, কারণ জানা যাচ্ছে, সে জানার চেষ্টা করা হয়, সেটা হচ্ছে গিয়ে মলিকুলার বায়োলজি এবং জেনেটিক্স। জেনেটিক্স মানে জিন আছে কথাটার মধ্যে, মানে আমাদের যে কোষ, কোষের নিউক্লিয়াস, নিউক্লিয়াসের মধ্যে যে আমাদের জেনেটিক উপাদান রয়েছে, নিউক্লিয়াস ছাড়া আর এক জায়গাতেও আমাদের জেনেটিক উপাদান থাকে, সেটা হচ্ছে আমাদের মাইটোকন্ড্রিয়ার মধ্যে। তো সেই মাইটোকন্ড্রিয়া হোক বা আমাদের নিউক্লিয়াস হোক, উদ্ভিদের ক্ষেত্রেও নিউক্লিয়াসের মধ্যে জেনেটিক উপাদান রয়েছে। তো এই প্রত্যেকটা বা যে কোনো প্রাণী দেহের প্রত্যেকটা, তাদের যে সজীব কোষের যে নিউক্লিয়াস রয়েছে, সেই নিউক্লিয়াসের মধ্যে জেনেটিক উপাদান রয়েছে, জিন রয়েছে, যারা বেসিক্যালি পুরো জীব বা প্রাণীটার কার্যকলাপকে নিয়ন্ত্রণ করছে। তো এই জেনেটিক্স এর ওপরে হচ্ছে গিয়ে এখন প্রচুর গবেষণা বা প্রচুর কাজ করার বা পড়াশোনা করার হচ্ছে গিয়ে সুযোগ রয়েছে, পার্টিকুলারলি কখন, যখন হচ্ছে গিয়ে 1960-70 এরকম সময়তে, 1960-70-এর দশকে, যখন আমরা পেলাম, কি পেলাম, আমরা হচ্ছে গিয়ে প্রথমবার ডিএনএ এর গঠন জানতে পারলাম। ডিএনএ মানে যার নাম হচ্ছে ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড। ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিডের গঠন আমরা যখন জানতে পারলাম, একটা অন্য দিগন্ত খুলে গেল হচ্ছে গিয়ে বায়োলজিতে, দ্যাট ইজ জেনেটিক্স। এনভায়রনমেন্টাল সায়েন্স, তোমরা হয়তো এইটা হচ্ছে গিয়ে একটা ম্যান্ডেটরি কোর্স হিসাবে পড়ো, যেমন হচ্ছে গিয়ে পরিবেশ বিদ্যা। তো সেরকম হচ্ছে গিয়ে আরো অজস্র এরকম বিভিন্ন, বায়োফিজিক্স রয়েছে যেখানে ফিজিক্স আর বায়োলজিকে একসাথে মিশে গেছে, এরকম আরো অজস্র শাখা রয়েছে। জিওলজি রয়েছে, যেমন ভূবিদ্যা, এখানে দেখানো নেই, যেমন হচ্ছে কি ভূবিদ্যা, সেখানকার সাথে বায়োলজি জুড়ে গিয়ে জৈব ভূবিদ্যা, জিওগ্রাফি রয়েছে, জিওলজি রয়েছে, এরকম বিভিন্ন ধরনের ব্রাঞ্চ বা শাখা তৈরি হয়েছে। এই শাখাগুলো এখন প্রচন্ড রকম ভাবে দ্রুত গতিতে তাদের হচ্ছে গিয়ে এগিয়ে চলেছে। শাখাগুলো শাখাগুলো এগোচ্ছে, মানে সেগুলোর ভেতরে প্রচুর পরিমাণে অনেকে পড়াশোনা করছে, এবং সেখান থেকে বিভিন্ন ধরনের চাকরি, জব, সেগুলোরও কিন্তু সুযোগ রয়েছে। কোথায়, যেমন হচ্ছে গিয়ে হয়তো বিভিন্ন ধরনের ইন্ডাস্ট্রি, বিভিন্ন ধরনের ইন্ডাস্ট্রি মানে যে শুধুমাত্র কলকারখানার কথাই বলছি তা নয়, বিভিন্ন ধরনের সেক্টর রয়েছে আমাদের, সেই সেক্টরগুলোতে কিন্তু বিভিন্ন চাকরির সুযোগ রয়েছে এইগুলো করার পরে। তাহলে এছাড়া অ্যানাটমি রয়েছে। অ্যানাটমি মানে হচ্ছে কি আমাদের যে মাসেল রয়েছে, আমাদের যে হাড় রয়েছে, বা যে কোনো একটা প্রাণীর যে স্কেলিটন হয়, সেটার গঠন হয়, সেইগুলো নিয়ে হচ্ছে গিয়ে অ্যানাটমি নামক শাখাটার মধ্যে আলোচনা করা হয়। তাহলে আমরা যদি দেখি খুব ছোট্ট করে আজকের ক্লাসে, যে এই যে মডার্ন বায়োলজি শব্দটার আগে কি লেখা রয়েছে, মডার্ন নামক একটা শব্দ ঢোকানো আছে। তো বায়োলজি ছাড়াও আমি হচ্ছে কি এটাকে মডার্ন বায়োলজি বলছি, তার কারণ এখন বায়োলজির যে ধরনের পরিবর্তন বা যে ধরনের প্রগ্রেস হচ্ছে, সেক্ষেত্রে এই শব্দটা মডার্ন বা আধুনিকীকরণ, আধুনিক বায়োলজি বা জীববিদ্যা যদি বলা হয়, তাহলে তার হচ্ছে কি প্রয়োগ অপরিসীম। সেগুলোর কি কি খুব ছোট করে যদি একটা বোঝার চেষ্টা করা হয়, প্রথমত হচ্ছে গিয়ে অর্গানিজমের ফাংশন জানা, সেটা কি করে কাজ করে। অর্গানিজমের ফাংশন বোঝার জন্য, মানে জীবের কার্যাবলীটা বোঝার জন্য প্রচন্ড রকম ভাবে দরকার হচ্ছে গিয়ে মডার্ন বায়োলজি। সেটা জীব কি হতে পারে, একটা উদ্ভিদ কিভাবে বাড়ছে, সেই একটা ধান গাছ কি করে সেটার উৎপাদন বাড়ানো যায়, একটা গমের উৎপাদন কি করে বাড়ানো যায় থেকে শুরু করে, বা একটা আম গাছে কত বেশি পরিমাণে আম হবে, বা সেটাতে যাতে কোনো প্রকার পোকামাকড়ের দ্বারা আক্রান্ত না হয়, একটা শরীর, মানব শরীর কি করে রোগ নিরাময় হবে সেখান থেকে, বা সেই শরীরটা কি করে আরো ভালো কাজ করবে, প্রত্যেকটা যন্ত্র অঙ্গ যদি কোনোভাবে সেটা ক্ষতিগ্রস্ত হয়, কোনো একটা অ্যাক্সিডেন্টে কোনোটা যদি আঘাত লাগে, তাহলে সেটা কিভাবে তার শুশ্রূষা করা হবে, বা যে কোনো একটা প্রাণী দেহ কিভাবে তারা হচ্ছে কি তাদের বংশবিস্তার থেকে শুরু করে তারা কোথায় থাকছে, তাদের বৈচিত্র্য, এই সব কিছু নিয়েই কিন্তু হচ্ছে কি জীবের কার্যাবলী বোঝাটা আমাদের এই পৃথিবীতে অত্যন্ত গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা জীবেরই। তো সেইটা হচ্ছে গিয়ে আলোচনা করা হয় বা জানা হয়। দ্বিতীয় কি, দ্বিতীয় হচ্ছে গিয়ে হেলথ অ্যান্ড কজ অফ ডিজিজ।
আমাদের স্বাস্থ্য এবং রোগের কারণগুলোকে হচ্ছে কি খুঁজে বার করা। কারণ রোগের কারণ যদি আমরা না জানি, হঠাৎ করে যদি একটা পেট ব্যথা করে, তাহলে আমাকে বুঝতে হবে যে কি কি কারণে সেই পেটটা ব্যথা করছে। আমার যদি হঠাৎ করে খুব ঘাম হতে শুরু করে, অথচ বাইরের টেম্পারেচার হচ্ছে কি নির্দিষ্ট মাত্রায় রয়েছে, আমার পাশের আশেপাশের লোকজনের হচ্ছে কি ঘাম হচ্ছে না, কিন্তু আমি হঠাৎ করে প্রচন্ড রকম ভাবে ঘামতে শুরু করলাম, যেটা আমারও হয় না সাধারণত, তার মানে নিশ্চয়ই কোথাও না কোথাও একটা রোগ বা কিছু একটা সমস্যা হয়েছে, এবং সেই রোগটার শুশ্রূষাটা হচ্ছে গিয়ে খুঁজে বার করার চেষ্টা করতে হবে। এছাড়া কি, বেশ কিছু ট্রিটমেন্ট, বেশ কিছু চিকিৎসার মানে ডিজিজ এবং মেডিসিন ম্যানুফ্যাকচারিং, আমি যখন রোগের কারণটা জানবো, তখনই আমাকে জানতে হবে আমি সেই রোগটা থেকে কি করে বাঁচবো। তাহলে সেই রোগের হচ্ছে এগেনস্টে আমাকে কিছু ওষুধ বা মেডিসিন হচ্ছে কি ম্যানুফ্যাকচারিং, সেই রোগটাকে ট্রিট করার জন্য, সেটা শুশ্রূষা হওয়ার জন্য। এইগুলো তো গেল হচ্ছে কি বিভিন্ন প্রাণী, উদ্ভিদ বা হচ্ছে কি মানুষের রোগ, এবং সেটার হচ্ছে কি তার জন্য কি ওষুধ দিতে হবে সেগুলো নিয়ে, বা সেটা কি করে ফাংশন করে। এছাড়াও ইকোলজি বা বাস্তুতন্ত্র বা বাস্তু সংস্থান সম্পর্কেও বোঝা। কারণ তোমরা হচ্ছে গিয়ে পরবর্তীকালে হয়তো পড়বে বিভিন্ন ধরনের ফুড চেইন সম্বন্ধে। এগুলো কিন্তু আধুনিক জীববিদ্যার প্রয়োগ, তোমাদের কিন্তু খাদ্য উৎপাদন, ওষুধ উৎপাদন, এ ধরনের বিভিন্ন কিন্তু প্রয়োগ রয়েছে। ঠিক আছে। আর কি রয়েছে, বেটার ম্যানেজমেন্ট অফ এনভায়রনমেন্টাল প্রবলেমস। এখন কি এনভায়রনমেন্টাল প্রবলেম রয়েছে? এনিওয়ান? কয়েকটা এনভায়রনমেন্টাল প্রবলেমের নাম কি তোমরা বলতে পারবে, কোনো একটা স্কুল একটু যদি মাইক্রোফোনটা অন করে বলে। পরিবেশের কিছু সমস্যার কথা। ওকে। যেমন ধরো হচ্ছে গিয়ে দূষণ, পরিবেশগত সমস্যার মধ্যে প্রথমেই আমাদের মাথায় যেটা আসে সেটা হচ্ছে কি দূষণের কথা আসে। সেটা হচ্ছে কি জল দূষণ হতে পারে, সেটা হচ্ছে কি বায়ু দূষণ, এয়ার পলিউশন হতে পারে, সেটা নয়েজ পলিউশন হতে পারে, বিভিন্ন ধরনের পলিউশন। এছাড়া আরো কি কি রয়েছে, যারা হচ্ছে কি ইন্ডাস্ট্রিয়াল সাইডে থাকে হচ্ছে কি তারা প্রচন্ড রকম ভাবে কলকারখানার আশেপাশে, সেখানে হচ্ছে গিয়ে পরিবেশ দূষণ, সেটা জল হতে পারে, সেটা হচ্ছে গিয়ে বায়ু হতে পারে, বিভিন্ন ধরনের এয়ার পলিউশনের ব্যাপার থাকে। এছাড়া কি থাকে, আমরা যত উন্নতির দিকে এগোচ্ছি আমাদের হচ্ছে কি আরেকটা প্লাস্টিক পলিউশন, সেখানে সয়েল পলিউটেড হচ্ছে, সেই প্লাস্টিকের দ্বারা হচ্ছে কি আমাদের ওয়াটার পলিউট হচ্ছে। তো এছাড়া এখন হচ্ছে কি যেহেতু বিভিন্ন দেশ বিভিন্ন ধরনের, তোমরা হয়তো দেখেছো, কে কে ইলন মাস্কের নাম শুনেছে? হাউ মেনি অফ ইউ হ্যাভ হার্ড দ্য নেম ইলন মাস্ক? কেউ শুনেছে? হাত তুলতে পারো। বেগমপুর রয়েছে, ইলন মাস্কের নামে একজন হাত তুলেছে। বড়াই বালিকা বিদ্যা মন্দির, বেড়গ্রাম। পৃথিবীর অন্যতম একজন হচ্ছে গিয়ে এই মুহূর্তে বিলিয়নিয়ার বলতে গেলে যা বোঝায়, খুবই প্রভাব প্রতিপত্তিশীল একজন মানুষ, যিনি হচ্ছে গিয়ে প্রচন্ড রকম ভাবে একটা কোম্পানির মালিকও, অজস্র। তার মধ্যে হচ্ছে গিয়ে একটা অন্যতম হচ্ছে যেটা নিয়ে বহু চর্চিত, সেটা হচ্ছে স্পেস এক্স বলে একটা কোম্পানি রয়েছে, স্পেস এক্স। যারা হচ্ছে গিয়ে মানে কি করেন, বিভিন্ন ধরনের রকেট লঞ্চ করেন। রকেট মানে ওই কালী পুজোর রকেট নয়, বিভিন্ন ধরনের স্যাটেলাইট লঞ্চ করেন, এবং তার মধ্যে দিয়ে বিভিন্ন উপগ্রহ মানুষকে বহন করে যারা নিয়ে যেতে পারে আমাদের মহাকাশে। তো এই ধরনের ইলন মাস্ক বা বিভিন্ন দেশের নাসার নাম হয়তো তোমরা শুনেছো। নাসার নাম কে কে শুনেছে? নাসা, NASA। অনেকেই শুনেছে, গুড। গুড, অনেকে শুনেছে। ইসরোর নাম, ইসরো, ISRO। গুড, এটা অনেকেই শুনেছে। দ্যাট ইজ দ্য ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন, ইসরো। তো কি হচ্ছে, বিভিন্ন দেশ যখন মহাকাশে বিভিন্ন হচ্ছে গিয়ে স্যাটেলাইট পাঠাতে যাচ্ছে, তখন তার বিভিন্ন অবশিষ্টাংশ মহাকাশের হচ্ছে গিয়ে ঘুরতে থাকে। ঠিক আছে। তো সেটার ফলে এখন হয়ে গেছে মহাকাশে বিভিন্ন ধরনের দূষণের মাত্রা অনেক বেড়ে গেছে। ভাবো, শুধুমাত্র পৃথিবীর সারফেসেই যে দূষণ রয়েছে তা নয়, বা পৃথিবীর মাটির কাছাকাছি যে হাওয়াটা বা বায়ুটা রয়েছে সেখানেই যে দূষিত হয়ে রয়েছে কার্বন ডাইঅক্সাইড, কার্বন মনোক্সাইড দ্বারা, তা নয়। সে এটা ছাড়াও মহাকাশে হচ্ছে কি দূষণ ছড়িয়েছে। কি ধরনের দূষণ? না, বিভিন্ন প্রকার বজ্র পদার্থ। বজ্র পদার্থ মানে ওই ইউরিন পটি ওগুলো নয়, বজ্র পদার্থ বলতে
স্যাটেলাইট বা রকেটের অবশিষ্টাংশ কোনোটা হয়তো ভেঙে গেল, বা সেই রকেটের একটা পার্টস হয়তো ঘুরে বেড়াচ্ছে, তো সেইগুলো নিয়ে ওপরে হচ্ছে কি প্রচুর পরিমাণে গবেষণা হয়, তো সেগুলো হচ্ছে মহাকাশ বিজ্ঞান। তো এই ধরনের এনভায়রনমেন্টাল, সেটাও এনভায়রনমেন্ট বা পরিবেশের মধ্যে পড়ে। তো এই ধরনের বিভিন্ন এনভায়রনমেন্টাল পলিউশনের বা প্রবলেমের কি করে সমাধান করা যায়। আর যেহেতু পৃথিবীতে জনসংখ্যা ক্রমশ বাড়ছে, তাহলে কি করে আরো ভালো ভালো খাবার তৈরি করা যায়, প্রোডাকশন অফ ফুড, ভালো খাবার বা উন্নত কোয়ালিটির খাবার, ইমপ্রুভড কোয়ালিটি এবং পরিমাণ, পরিমাণ কি করে খাবারের বাড়ানো যায়। এছাড়া তোমরা হয়তো বিভিন্ন ধরনের হিন্দি সিনেমা বা তোমরা হচ্ছে গিয়ে যদি বিভিন্ন হলিউড মুভিজ দেখো, তাহলে সেখানে দেখতে হবে জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর অজস্র প্রয়োগ হচ্ছে গিয়ে সেখানে দেখানো হয়েছে। জেনেটিক ইঞ্জিনিয়ারিং কি? জিন, একটু আগে বললাম জেনেটিক্স, সেই জিনের মধ্যে কিছু রোগ আছে যেটা হচ্ছে গিয়ে ওষুধের দ্বারা, হয়তো পার্মানেন্ট ওরাল মেডিসিন বা ইনজেকশনের দ্বারা সেই ওষুধটা গিয়ে সেটা সমাধান করতে পারছে না। তখন কি হয়, যেগুলো হচ্ছে কি জিনগত কিছু রোগ হয়, সেই জিনগত রোগটাকে কি করা হয়, পার্টিকুলারলি জেনেটিক ইঞ্জিনিয়ারিং নামক পদ্ধতিতে সেই জিনটার পরিবর্তন করা হয়, যাতে সেই রোগটা থেকে মানুষ মুক্তি পায়। বা সেই মানুষ কেন, যে কোনো একটা, ধরা যাক কোনো একটা উদ্ভিদ বা কোনো একটা গাছে হচ্ছে কম ফল তৈরি হচ্ছে, সে কিন্তু সেই গাছটার হয়তো অনেক গুণাগুণ রয়েছে, বা সেই গাছটা হয়তো বেশি দিন বাঁচে না। তখন কি করে জেনেটিক ইঞ্জিনিয়ারিং পদ্ধতিতে সেই গাছটার আয়ু কি করে বাড়বে, বা সেই গাছটাতে আরো বেশি পরিমাণে ফল কি করে হবে, সেগুলো বেসিক্যালি জেনেটিক ইঞ্জিনিয়ারিং নামক পদ্ধতির মাধ্যমে সেগুলোর সমাধান করা হয়। তো প্রচুর গবেষণা জেনেটিক্স, মলিকুলার বায়োলজি এবং জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর উপরে হচ্ছে। এছাড়া তোমরা হয়তো যারা সিআইডি নামক সিরিয়াল দেখেছো, বা বিভিন্ন ধরনের ক্রাইম সিরিয়াল যে যারা ইন্টারেস্টেড রয়েছে, ফেলুদা ছাড়াও, ফেলুদা বা হচ্ছে গিয়ে বিভিন্ন ধরনের আমাদের ব্যোমকেশ বক্সী ছাড়াও বিভিন্ন, দেখবে অনেক সময় বলা হয় যে ফরেনসিক সায়েন্স, অপরাধ জগতের সাথে জড়িত যে বিজ্ঞানগুলো রয়েছে, সেটা হচ্ছে গিয়ে ফরেনসিক সায়েন্সের মধ্যে পড়ে। সেখানে পোস্টমর্টেম থেকে শুরু করে আরো মানে সেই ঘটনাস্থলের আরো ডিটেল বিশ্লেষণ, এইগুলো হচ্ছে প্রত্যেকটাই ফরেনসিক সায়েন্সের মধ্যে। তো সেখানেও বায়োলজির, মডার্ন বায়োলজির হচ্ছে কি প্রচন্ড, এগুলো হচ্ছে কি একদম প্রচন্ড অ্যাপ্লাইড এবং কোর এরিয়া, যেখানে প্রচুর, হয়তো অনেকজন সেই বিষয়টা নিয়ে পড়ে না, কিন্তু সেখানে কিছু জন রয়েছে যারা এগুলোর উপরে দিন রাত কন্টিনিউয়াসলি কিন্তু কাজ করে চলেছে, এবং যেটার একটা নির্দিষ্ট ডিমান্ড রয়েছে, সেখানে কম্পিটিশন কম রয়েছে। হয়তো কম্পিটিশন কিছুটা কম বলা যেতে পারে, কারণ একজন যেটা হচ্ছে গিয়ে জেনারেল বায়োলজি, একটা জুলজি বোটানি বায়োলজির একটা শাখায়, সেখানে যে যত পরিমাণ ছাত্রছাত্রীরা ওই শাখাটা নিচ্ছে, সেই তুলনায় অনেক কম পরিমাণ ছাত্রছাত্রীরা বর্তমানে সেখানে একটা স্পেস সায়েন্স বা রিসার্চ, ফরেনসিক সায়েন্স, জেনেটিক ইঞ্জিনিয়ারিং রিলেটেড কাজ, কিন্তু সেই সংখ্যাটা হঠাৎ করে তারপর একটুখানি কমে যায়। তো সেই কারণে আমি এটা কথাটা বললাম যে অ্যাপ্লিকেশন অফ মডার্ন বায়োলজিতে এখন হচ্ছে কি প্রচুর স্কোপ রয়েছে, প্রচুর সুযোগ সুবিধাও রয়েছে, কিন্তু সেই জিনিসগুলোর মধ্যে নিজস্ব প্যাশন এবং নিজস্ব ইন্টারেস্ট গ্রো করিয়ে করতে হবে। ঠিক আছে? তো এইগুলো হচ্ছে কি অ্যাপ্লিকেশন অফ মডার্ন বায়োলজি। যেমন অ্যাপ্লিকেশন অফ মডার্ন বায়োলজির হচ্ছে কি একটা জলজ্যান্ত উদাহরণের কথা যদি বলি, তোমরা একটা ছবি দেখতে পাচ্ছ, সেখানে একটা সমুদ্রের মধ্যে একটা দাউ দাউ করে আগুন জ্বলছে দেখতে পাচ্ছ, এবং অনেকগুলো জাহাজ সেটাকে হচ্ছে কি নেভানোর চেষ্টা করছে। এগুলো গল্পই, মানে আসল গল্প। এবং এই ধরনের ছবি তোমরা দেখেছো কিনা জানি না, দেখো প্রত্যেকেই জল থেকে কিছু তোলার বা পরিষ্কার করার চেষ্টা করছে, ছবিটাতে দেখতে পাচ্ছ। এবং সেটা কি তোলার চেষ্টা করছে সেটা আমি একটু পরে আসছি। কিন্তু এরকম প্রচুর যে সমুদ্রের মাছ রয়েছে বা সমুদ্রের যেসব পাখিরা থাকে, তারা হচ্ছে, তুই কি কিছু বলতে চাইছে? কোন একটি স্কুলের মাইক্রোফোন অন হয়ে গেছে। এনিওয়ান প্লিজ চেক ইউর মাইক্রোফোন। মেহেরগ্রাম বা বোড়াই বালিকা বিদ্যা মন্দির। ওকে, নো প্রবলেম, কোনো একজনের হয়তো মাইক্রোফোনটা। তো এই সমস্যাটার কথা কি বলা হচ্ছে, সমস্যাটা ইজ নাথিং বাট, এটা হচ্ছে কি একটা সময় সমুদ্রে অনেক সময় ট্যাঙ্কার বা বড় বড় জাহাজ যখন যায়, বা সেই জাহাজে যখন কোনো দুর্ঘটনা ঘটে, কি হয়, জাহাজের মধ্যে প্রচুর পরিমাণে তেল থাকে। এই তেলটা কি হয়,
জলের ওপরে ছড়িয়ে পড়ে। এবং আমরা সিম্পল ফিজিক্স থেকেই জানি যে তেল আর জল কখনো হচ্ছে কি একসাথে মিক্স হয় না। তো তেল আর জল যেহেতু একসাথে হচ্ছে কি মিক্স হয় না, অ্যাজ এ রেজাল্ট সেই তেলটা কোথায় হয়, জলের নিচে চলে যায় না, সেই তেলটা হচ্ছে কি জলের ওপরে ভাসতে থাকে ক্রমশ। এবং জলের ওপরে যখন ভাসতে থাকে, জলের নিচে যেসব মাছেরা রয়েছে, তারা যখনই কিছুক্ষণ অন্তর যে তাদের শ্বাস নেওয়ার দরকার পড়ে, তারা তো ডিজলভ অক্সিজেন পাচ্ছে, এছাড়া তারা যখন জলের ওপর দিকে যেতে চায়, সেই তেলটা তাদের গায়ে লেগে যায় বা তাদের শরীরে প্রবেশ করে। অথচ পাখিটা পাখিটা হয়তো মাছটা খেতে নামছিল, তার ডানাতে সেই তেলটা আটকে যায়, তেলটা লেগে যায়, তার ফলে সে আর উঠতে পারে না। এইভাবে আমাদের জীব বৈচিত্র্য বা অনেকগুলো প্রজাতির ক্ষতি হয়। কিসের ফলে? কিসের ফলে না, হচ্ছে কি একটা জাহাজ বা একটা ট্যাঙ্ক হচ্ছে কি জলের মধ্যে। কোন একটি স্কুলের বোধহয় মাইক্রোফোন অন আছে। এনিওয়ান? খোয়াই বালিকা বিদ্যা মন্দির বা বেরগ্রাম বা কোন একজন কথা বলছে। ভার্চুয়াল ক্লাসরুম। ভার্চুয়াল ক্লাসরুম, একটুখানি যদি মাইক্রোফোনটা অফ করে দেওয়া হয়। ওকে। ভার্চুয়াল ক্লাসরুম 4, একটুখানি সৌম্যদা। ওকে। তো এটার যে সমাধান, সেই সমাধানটা হচ্ছে একজন বিজ্ঞানী, বাঙালি বিজ্ঞানী বার করেছিলেন, যেটার নাম হচ্ছে গিয়ে বলা হয় যে বায়ো রেমেডিয়েশন। সেটা আর কেউ নয়, একজন মানে প্রফেসর আনন্দমোহন চক্রবর্তী। এবার সমস্যাটা কি, যেটা এখানে বলতে গেলাম, সেটা বলার উদ্দেশ্যটা হচ্ছে এই যে তেলটা পড়লো, তাহলে এই তেলটাকে কিভাবে তোলা হবে? তেলটা মেকানিক্যালি হচ্ছে গিয়ে কি চেঁচে চেঁচে ওপর থেকে, বা সেই আগুনটাকে নেভানো হচ্ছে জল দিয়ে, বা তেলটাকে যেমন পুকুরে তোমরা গ্রামের দিকে দেখবে বা শহরেও, যে পানাটাকে যেভাবে ঘেরা হয় মানে যেমন খড় দিয়ে চারপাশ থেকে ঘিরে তারপর আস্তে করে সেটাকে তোলা হয় পাড়ের দিকে এনে, এরকম বিভিন্ন চেষ্টা করা হয়েছিল। কিন্তু আলটিমেটলি তার থেকে একটা বায়োলজিক্যাল একটা সলিউশন হচ্ছে গিয়ে প্রফেসর আনন্দমোহন চক্রবর্তী দিয়েছিলেন। কি সলিউশন দিয়েছিলেন? উনি একটা ব্যাকটেরিয়া আবিষ্কার করেছিলেন। সেই ব্যাকটেরিয়াটা তেল খেয়ে নিতে পারে। কি করতে পারে? ব্যাকটেরিয়া, অয়েল ইটিং ব্যাকটেরিয়া বলা হয়। এবং সেই কারণে আনন্দমোহন চক্রবর্তীর আর একটা ছদ্মনাম আছে। এটা মানে ছদ্মনাম বলতে ওনাকে যে নামে ডাকা হয় সেটাকে বলা হয় হচ্ছে গিয়ে প্রফেসর সিউডোমোনাস। প্রফেসর সিউডোমোনাস। সিউডোমোনাস কি? সিউডোমোনাস হচ্ছে ব্যাকটেরিয়া, যে ব্যাকটেরিয়াটা উনি তৈরি করেছিলেন। তো সেই ব্যাকটেরিয়াটা কি হয়, জলেতে দিলে বা জলের উপরে ছড়িয়ে দিলে প্রচুর পরিমাণে তারা তেলটা খেয়ে নিতে পারে। তো এইটা নিয়ে আমরা হচ্ছে কি নেক্সট দিনকে আলোচনা করব, ঠিক আছে? এখান থেকে তো আজকে এই পর্যন্তই। তো কারোর কোনো কোশ্চেন বা কারোর কোনো জিজ্ঞাসা আছে? এনিওয়ান হ্যাজ এনি কোশ্চেন অর এনি ডাউট? এনিওয়ান হ্যাজ এনি কোশ্চেন অর এনি ডাউট? নো? তাহলে হচ্ছে কি আমরা হচ্ছে কি আজকের মতো এখানেই শেষ করছি। নেক্সট ক্লাসের টাইম হয়ে গেছে। থ্যাংক ইউ এভরিওয়ান। আমরা নেক্সট ক্লাসে হচ্ছে গিয়ে আমরা কিভাবে হচ্ছে গিয়ে অয়েল ইটিং ব্যাকটেরিয়া বা প্রফেসর সিউডোমোনাস কি বলেছিলেন সেগুলো নিয়ে হচ্ছে গিয়ে আলোচনা